হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি জানেন কি একটি চুলের চেয়েও হাজার গুণ ছোট কণার মাধ্যমে পৃথিবী বদলে দেওয়া সম্ভব? এটি সম্ভব ন্যানো টেকনোলজির মাধ্যমে। এই গল্পে আমরা দেখব কিভাবে ন্যানো টেকনোলজি আমাদের চারপাশের জীবনকে পরিবর্তন করছে। গল্পের শেষে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন ন্যানো টেকনোলজি কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যাই। রাজন বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। তিনি সবসময় ভাবতেন কিভাবে এত ক্ষুদ্র জিনিস দিয়ে এত বড় সমস্যার সমাধান সম্ভব। তার এই কৌতূহল তাকে নিয়ে যায় তার শিক্ষক ডক্টর রহমানের কাছে। একদিন ক্লাসে ডক্টর রহমান বোর্ডে লিখলেন ন্যানো ইকুয়াল টু 10⁻⁻৯ মিটার। তিনি বুঝিয়ে বললেন, ন্যানো টেকনোলজি এমন এক বিজ্ঞান যেখানে আমরা অতি ক্ষুদ্র কণাগুলোর আকার এবং বৈশিষ্ট্য নির্ণয় করে বড় সমস্যাগুলোর সমাধান করি। রাজন জিজ্ঞেস করল, স্যার, কিন্তু এর ব্যবহার কোথায়? ডক্টর রহমান হেসে উত্তর দিলেন, আচ্ছা, আমি একটি গল্প বলি। ধরো তোমার দাদু ক্যান্সারে আক্রান্ত। আগে ক্যান্সার শনাক্ত করতে অনেক সময় লাগত, কিন্তু ন্যানো টেকনোলজির মাধ্যমে এখন একটি ন্যানো রোবট দেহে প্রবেশ করে ক্ষতিকর কোষগুলো শনাক্ত করে এবং ধ্বংস করতে পারে। এভাবেই মানুষ সহজে সুস্থ হয়ে উঠছে। রাজনের চোখ বড় হয়ে গেল। ন্যানো রোবট সত্যিই কি? ডক্টর রহমান বললেন, হ্যাঁ, এগুলো এত ছোট যে মানুষের রক্তের ধমনী দিয়ে সহজেই চলাফেরা করতে পারে। ডক্টর রহমান বোঝাতে লাগলেন, তুমি কি জানো ন্যানো ফিল্টার দিয়ে ময়লা পানি সহজেই পরিশোধন করা যায়? এটি ক্ষুদ্র কণার স্তর ব্যবহার করে দূষণকারী পদার্থ আলাদা করে ফেলে। এমনকি দূষিত বাতাস শোধনের জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। রাজন বলল, তাহলে স্যার, এটি তো পরিবেশ রক্ষার জন্য দারুণ উপকারী। শিক্ষক উত্তর দিলেন, ঠিক তাই, এটি ভবিষ্যতে পরিবেশ বান্ধব প্রযুক্তি। ডক্টর রহমান আরও বললেন, ন্যানো টেকনোলজি ইলেকট্রনিক্স, কৃষি এবং এমনকি শক্তি উৎপাদনেও বিপ্লব ঘটাচ্ছে। উদাহরণস্বরূপ, ক্ষুদ্রতর ও শক্তিশালী মাইক্রোচিপ তৈরি করা সম্ভব, যা কম বিদ্যুৎ ব্যবহার করে দ্রুত কাজ করতে পারে। রাজন এবার বলল, স্যার, এটি এত ভালো প্রযুক্তি, কিন্তু এর কি কোনো ঝুঁকি রয়েছে? ডক্টর রহমান বললেন, হ্যাঁ, ঝুঁকি রয়েছে। যদি এই প্রযুক্তি ভুল মানুষের হাতে পড়ে, তবে এটি একটি ক্ষতিকর পদার্থ হয়ে উঠতে পারে। তাই এর সঠিক ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। ক্লাস শেষে রাজন সিদ্ধান্ত নিল যে সে ন্যানো টেকনোলজির উপর গবেষণা করবে। তার মনে হলো এটি কেবল একটি প্রযুক্তি নয়, এটি পৃথিবীকে বদলে দেওয়ার হাতিয়ার। গল্পের শিক্ষণীয় দিক: ন্যানো টেকনোলজি আমাদের শেখায় যে ক্ষুদ্রতম উদ্ভাবনও বৃহত্তম পরিবর্তন আনতে পারে। শক্তি যত বড়, দায়িত্ব তত বড়। মানবজাতি এবং পৃথিবীর কল্যাণের জন্য প্রযুক্তির সঠিক ব্যবহার করা আমাদের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে। এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।